নেত্রকোনার মদন উপজেলার মগরা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ক্লাসরুমের জানালা ঘেঁষে বইছে নদীর স্রোত। ইতোমধ্যে একটি কক্ষ ও ওয়াশরুম নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতিদিন একটু একটু করে নদীতে বিলীন হচ্ছে বিদ্যালয়ের জায়গা। ক্লাসরুমের জানালা ঘেঁষে এখন নদীর স্রোত। ফলে বাধ্য হয়ে ছোট একটি কক্ষেই গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে শিশুদের। মদনের বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ও ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। ৪ গ্রামের শিশুদের শিক্ষার অন্যতম ভরসা বিদ্যালয়টি দীর্ঘদিনের নদী ভাঙনে এখন অস্তিত্ব সংকটে। স্থানীয়রা জানান ৫ থেকে ৭ বছর ধরে ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রতিষ্ঠানটি। কয়েক দফা পরিদর্শন ও মাপঝোঁক হলেও নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। কমু বলে ক্লাস ভেঙে গেছে, এদিকে যেভাবে সাবধান করে দিতে যেভাবে না চাই। আমাদের একটা মাঠ আছে, মাঠের মাঝে খেলাও জায়গা নেই, আমাদের টিফিন টাইমে খেলতেও পারি না। আমরা সবাই এক ক্লাসে মিলে পড়াশোনা করি, আমাদের ক্লাসটা ভেঙে গেছে। আমার একটা ভালো স্কুল চাই। আমাদের চতুর্থ শ্রেণীর ক্লাসটা ভেঙে গেছে। আমরা শিশু শ্রেণীতে ক্লাস করি। আমরা অনেকেরই অসুবিধা হয় পড়তে। আমাদের আব্বু আম্মু আমাকে নিয়ে আসে। আমাদের ক্লাসরুমটা ভেঙে গেছে, এজন্য আমরা শিশু শ্রেণীতে পড়তে হয়। আমরা যখন সকালে স্কুলে আসি তখন আমাদের বাহিরে থাকতে হয়। আমাদের ক্লাসটা ভেঙে গেছে গা, আমরা এখন শিশু অনেক ক্লাসে কাজ করি। আমাদের একটা খেলার মাঠ নাই, আমরা বাইরে থাকি। খেলাধুলার জন্য আমাদের একটা মাঠ প্রয়োজন, একটা ভালো স্কুল প্রয়োজন। সম্প্রতি ভারী বৃষ্টির পর পুরনো ভবনের একটি অংশ ধসে নদীতে বিলীন হয়ে যায়। ছুটির পর ঘটনা ঘটায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ের ১৭৮ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আমাদের নদী ভাঙ্গনে এই স্কুলটা অর্ধেক অংশ ভেঙে পড়ে গিয়েছে, তাই আমার মেয়ে এই স্কুলে পড়ে। আমার ভয় হয় কখন জানি দুর্ঘটনা ঘটে যায়। তাই আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যাতে আমাদের এই স্কুল রক্ষা করে, নদী ভাঙ্গনের হাত থেকে নতুন একটা ভবন আমাদেরকে দেয়, যাতে একটা খেলার মাঠ দেয়। অতটুকু আমার সরকারের কাছে দাবি। আমরা স্কুল হয়েছে নদীর পারে তাকাতে ভাঙ্গে ২-৩ বছরে ভাঙ্গে দেওয়ালের কাছে আছে। এই তারিখ আয়া এক করে ঝড় বৃষ্টি আয়া দেওয়াল ভাঙ্গে নিচে গা নেওয়াতে তো না স্কুল ছাত্ররা দেওয়াতে আমরা খুব ভয় হয়, কারণ কুমালা কোন ক্ষতি হয়, বাচ্চারা তো ক্ষতি হইতার। তো এই যে ভাঙ্গাটা দিছে, অনেকবারই অনেক লোকজন আইছে, ইঞ্জিনিয়াররা আইছে, ইউনো সাহেব আইছে, উপজেলা চেয়ারম্যান ছিল হাবিবুর স্যার, ওনাও আইছিল। আইসা আমাদেরকে আশ্বাস দিছে যে এটা মেরামতের কাজ করবো। নদী সাইডে দিয়ে কয়েকবার ইঞ্জিনিয়ার আইসা মাপঝোঁক নিছে, পরীক্ষা নিরীক্ষা করছে যে ব্লকের একটা ব্যবস্থা করব, কিন্তু এই পর্যন্ত এই ধরনের কোনো কিছু উদ্যোগ নেওয়া হয় নাই। স্কুলটা কিন্তু নদীর সাইডে, নদীর কাছে। যদি বৃষ্টির কারণে ভেঙে গেছে স্কুলটা, আমাদের বাবুরা যদি পড়ে যায়, পড়ে থাকলে আমরা চিন্তা হয়, তাই নিয়ে যাই। সবসময় আতঙ্কের মধ্যেই থাকতে হয়। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এখানে স্কুল থাকবে কিনা সেটাই শঙ্কার বিষয় বললেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমরা এখন বর্তমানে অভিভাবক সহ আমরা শিক্ষকরা এখন আতঙ্কে আছি, কারণ স্কুলটা নদী ভাঙ্গনের কবলে অনেক আগেই পড়েছে। এই স্কুলটা নদীর পাড়ে স্থাপন করা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে নদী ভাঙ্গনের কবলে পড়তে পড়তে নদী এখন আইসা পড়ছে স্কুলের কাছাকাছি। এমনকি বাড়ি বর্ষণে আমাদের স্কুল ভবনটির পূর্ব দিকে কক্ষটি নদীর গর্ভে চলে গেল। আমরা উভয়ে, অভিভাবক এবং শিক্ষক উভয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি, কারণ কখন বাচ্চারা নদীতে চলে যায়, নদীর মধ্যে পড়ে যায়, কখন কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তা উভয় আতঙ্কের মধ্যে আমরা আছি। সরকার যেন এটার দিকে খুব দ্রুত নজর দেয়। উপজেলা প্রকৌশলীর মাধ্যমে ক্ষয়ক্ষতির হিসেব তৈরি করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান প্রাথমিক শিক্ষা অফিসার। বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মদন তাৎক্ষণিক নদী ভাঙ্গনের কারণে যে সৃষ্ট জটিলতা তৈরি হয়েছে, আমরা আজকে নির্দেশনা দিয়েছি। জানার পর যে সরজমিনে পরিদর্শন করে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি উপজেলা
ইঞ্জিনিয়ারের মাধ্যমে এস্টিমেট করে 18 কলামের তথ্য পাঠিয়ে দিবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব, যাতে ইমার্জেন্সি ফান্ড থেকে তাৎক্ষণিক বরাদ্দ প্রদান করে সেখানে নদী ভাঙ্গন রোধ করা যায়, সে আলোকে আমরা নির্দেশনা দিয়েছি। মগরার তীব্র স্রোতে একদিকে নদীগর্ভে বিলীন হচ্ছে বিদ্যালয়ের জায়গা, অন্যদিকে বাড়ছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা। দ্রুত ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে হুমকির মুখে পড়বে 178 শিশুর শিক্ষা ও নিরাপত্তা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।